নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পেঁপে আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি, যেটি তৈরি হবে সামান্য অল্প মশলা দিয়ে আর ভীষণ সুস্বাদু। রেসিপির জন্য আমার এখানে প্রয়োজন পড়বে 1 বাটি মুগ ডাল। চলুন একবার রেসিপিটা দেখে নিই রান্না করার পরে কেমন লাগছিল দেখতে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আশা করি আপনাদের কাছেও খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। রেসিপির জন্য আমি এখানে একটি বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেটাও দেখুন এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর মুগ ডালটাকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে সামান্য একটু। মুগ ডাল ভাজার জন্য আমি এখানে কড়াইতে মুগ ডালটা দিয়ে দেব। আমরা প্রত্যেকেই জানি মুগ ডালটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজলে মুগ ডালটা খুব সুন্দর ভাজা হয় আর মুগ ডাল থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হয়। হাই ফ্লেমে ভাজলে মুগ ডালটা কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, সুন্দর ভাজা হবে না। তার জন্য একটু লো ফ্লেমে মুগ ডালটা ভাজার কিন্তু চেষ্টা করবেন। দেখুন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। হালকা কিন্তু কালার এসে গেছে মুগ ডালে। এখন কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে রেখে নেব। ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে রিফাইন্ড তেলেও রান্নাটা করতে পারেন, কিন্তু যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেলে করলে কিন্তু স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। পেঁপে আর আলুটা আমি ধুয়ে রেখেছিলাম কেটে, সেটা আমি দিয়ে দিলাম। পেঁপে আর আলুটাকে নেড়ে চেড়ে কিন্তু আমি একটুখানি ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। নুন হলুদটাকে দিয়েও পেঁপেটাকে কিন্তু লাল লাল করে আমি ভাজবো। নিরামিষ রান্নায় সবজিটাকে একটু সুন্দর করে ভেজে নিলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। পেঁপে আর আলুটাকে লাল লাল করে রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন সুন্দর কিন্তু কালার এসে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন পেঁপে আর আলুটাকে নামিয়ে নেব। রেসিপিটা কিন্তু বন্ধুরা ভীষণ সহজ, কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন রান্না করবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছিল। বাকি যে কড়াইটাতে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি জিরে আর গোটা গরম মশলা আর একটি তেজপাতা আর সামান্য একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ এসে গেছে আমি ভাজা পেঁপে আর আলুটা দিয়ে দিলাম আর সাথে মুগ ডালটা দিয়ে দিলাম। ডালটাকে কিন্তু ভাজার পরে আমি একটু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু জল দিয়ে একটু ধুয়ে নিলেই যথেষ্ট। ডাল আর আলু পেঁপেটাকে কিন্তু সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি গরম জল ব্যবহার করলাম। জলটা কিন্তু আপনারা খুব বেশি ব্যবহার করবেন না, কারণ এটা কিন্তু একদম পাতলা হবে না আর ডালটা কিন্তু গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিলাম। এই রান্নাটাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। যখন এরকম টকবগিয়ে ফুটে আসবে তখন আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে দেব আমি। নেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ ডালটা গলে না যাচ্ছে। ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে, আমি আগেও বলেছি, আর বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা হবে। দেখুন বন্ধুরা এখন কিন্তু ডালটা গলে গেছে আর ডালটা কিন্তু একটু গোটা গোটাও আছে। রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। এখন দেখুন রান্নাটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে, আর ডালটা একদম গোটা গোটা থাকবে আবার গলেও যাবে। এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, জলটা কিন্তু সেই বুঝে আপনারা ব্যবহার করবেন। রান্নাটা আমার কমপ্লিট। লাস্টে জিরে ধনিয়া গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। শুকনো খোলায় জিরে ধনিয়াটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা শিলে বেটে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে দেশি ঘি। ঘিটাকে দিয়েও আমি নেড়ে চেড়ে নেব একটু। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। লাস্টে কিন্তু আমি খুব সুন্দর একটা ফোড়ন ব্যবহার করব ওপর থেকে, যাতে কালারটা হবে খুব সুন্দর আর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, 1 চামচ সর্ষের তেল দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম, সেটা দেখাতে আমি ভুলে গেছি। গ্যাসটা বন্ধ করে কাশ্মীরি রেড চিলিটা দেবেন আর তড়কাটা ওপর থেকে দিয়ে দেবেন। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা।